अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दूरेर ও কাছের দেশের ও প্রবাসের ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর পবিত্র স্ত্রীগণ, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আস-সালাতু আলাল বাশার নামক কিতাবে বর্ণিত রয়েছে, হযরত সৈয়দনা ইমাম মজদুদ্দিন মোহাম্মদ বিন ইয়াকুব ফিরোজাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উদ্ধৃত করেন যে মিশরে একজন নেককার ও ধার্মিক লোক ছিলেন যাকে আবু সাঈদ বলা হতো। তিনি লোকদের সাথে মেলামেশা করতেন না আর না তাদের মাহফিলে অংশগ্রহণ করতেন। অতঃপর তিনি হঠাৎ ধারাবাহিকভাবে হযরত ইবনে রশিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মাহফিলে উপস্থিত হতে শুরু করলেন। এতে লোকেরা খুবই আশ্চর্য হলো এবং এর কারণ জিজ্ঞাসা করলো। যেহেতু আপনি নীরবে থাকতেন, একা থাকতেন, লোকদের সাথে মিশতেন না, কোনো মাহফিলে অংশগ্রহণ করতেন না, হঠাৎ মাহফিলে আসা, তো লোকেরা খুবই আশ্চর্য হলো এবং এর কারণ জিজ্ঞাসা করলো। তিনি বললেন, স্বপ্নে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে দিদার হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, ইবনে রশিকের মাহফিলে উপস্থিত হও, কেননা সে সেখানে আমার প্রতি অধিক দুরূদ শরীফ পাঠ করে থাকে। সুতরাং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশের উপর আমল করে তার মাহফিলে উপস্থিত হওয়া শুরু করে দিলাম। অতঃপর যখন হযরত ইবনে রশিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকাল হয়ে গেল, তখন তাকে স্বপ্নে খুবই ভালো অবস্থায় দেখলেন। জিজ্ঞাসা করলেন, আপনার এই নিয়ামত পাওয়ার কারণ কি? তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক দুরূদ শরীফ পড়ার বরকতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अगर कोई अपना भला चाहता है उसे चाहे जिसको खुदा चाहता है, दुरूद उन पे भेजो, सलाम उन पे भेजो, यही मोमिनों से खुदा चाहता है। सल्लु अलल हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি বলেছেন, যদি কেউ নিজের কল্যাণ এবং ভালো চায়, তার উচিত তাকে ভালোবাসা, তাকে চাওয়া যাকে আল্লাহ তাআলা চায়, আল্লাহ তাআলা ভালোবাসেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা রাখা। দুরুদ উন পে ভেজো, সালাম উন পে ভেজো, দুরুদ এবং সালাম তার প্রতি প্রেরণ করুন। यही मोमिनों से खुदा चाहता है। अल्लाह ताला कुरानुल करीमेर मध्य इरशाद करेছেন, इन्नल्लाह व मलाइकाताहु युसल्लूना अलन नबी या अय्युहाल्लाযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ প্রেরণ করেন ওই অদৃশ্যের সংবাদদাতার নবীর প্রতি। হে ঈমানদাররা, তোমরাও দুরূদ ও সালাম প্রেরণ করো। তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে হুকুম করেছেন তার হাবিবের প্রতি দুরূদ এবং সালাম পড়ার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে অধিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পবিত্র স্ত্রীগণের সংক্ষিপ্ত জীবনী আলোচনা হয়। সেই ধারাবাহিকতায় উম্মাহাতুল মুমিনিনের জীবনী নিয়ে আমরা বিভিন্ন পর্বে আলোচনা করছি। বিশেষ করে আজকের যার জীবনী নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা কেমন শান মর্যাদা দান করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহে কিভাবে এসেছেন, ইনশাআল্লাহুল করিম আমরা শুনবো। এবং তার জীবনীতে ইসলামী ভাই হোক বা ইসলামী বোন হোক, তাদের জন্য শিক্ষণীয় বিষয় কি, আমলের বিষয় কি, সেটিও ইনশাআল্লাহুল করিম আমরা বয়ানের মাধ্যমে জানার চেষ্টা করব। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম ছিল হিন্দ, পিতার নাম হুজাইফা বা সুহাইল, আর উপনাম আবু উমাইয়া এবং মায়ের নাম আতিকা ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর বংশের সাথে তার বংশ মিলে যায় এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আত্মীয়তা সম্পর্ক ছিল। তার উপনাম হলো উম্মে সালমা, আর তিনি নামের চেয়ে উপনামে বেশি প্রসিদ্ধ হলেন। যেহেতু নাম ছিল হিন্দ, কিন্তু এই নামে তিনি প্রসিদ্ধ লাভ করলেন, উম্মে সালমা নামে তিনি প্রসিদ্ধ লাভ করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বংশের মধ্যে অনেক ব্যক্তি থেকে অগ্রগণ্য হয়েছেন ইসলাম গ্রহণ করাতে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়া হয়ে উভয় জগতের কল্যাণের অধিকারী হয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বংশের মিল কিভাবে ছিল? হযরতে মুররা বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গিয়ে তার বংশ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। হযরতে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম পরদাদা ছিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রথম বিবাহ হযরতে আবু সালমার সাথে হয়েছিল এবং হযরতে আবু সালমা তিনিও ঈমান গ্রহণ করলেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়জনই তারা ইসলামের প্রাথমিক যুগেই ইসলাম কবুল করে নিয়েছিলেন এবং যখন মুসলমানদের উপর কুরাইশরা অত্যাচার করছিল, কাফির মুশরিকেরা, তখন তারা মক্কাতুল মুকাররমা থেকে হাবশার দিকে হিজরত করলেন। তারা হাবশাতে অবস্থানরত ছিলেন। এরপরে আবার তারা হিজরত করে মক্কায় আসলেন। যখন কুরাইশদের আবারও তাদের প্রতি অত্যাচার করার বিষয়টি আসলো, তখন তারা আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তারা মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদর এবং উহুদ যুদ্ধে শরীক হয়েছিলেন। পরিশেষে তিনি উহুদ যুদ্ধে অত্যন্ত তিনি আহত হলেন এবং বর্ণিত আছে যে উহুদের যুদ্ধের শত্রুদের তলোয়ার চালাতে গিয়ে হযরত সৈয়দনা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হন। 1 মাস পর্যন্ত চিকিৎসা করানো হলো। এক পর্যায়ে তিনি সুস্থ হলেন। এরপরে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন, তখন সৈয়দাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি জানতে পেরেছি যে যখন কোনো মহিলার স্বামী মারা যায় এবং উভয় স্বামী স্ত্রী জান্নাতি হয়, এরপর ওই মহিলা যদি কাউকে বিবাহ না করে, তবে আল্লাহ পাক উভয়কে জান্নাতে একসাথে রাখবেন। এমনইভাবে যখন মহিলা মারা যায় এবং এরপর তার স্বামী জীবিত থাকে। সুতরাং আসো প্রতিজ্ঞা করি যে তুমি আমার পরে কাউকে বিবাহ করবে না, আর আমিও তোমার পরে কাউকে বিবাহ করব না। এতে হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার একটি কথা রাখবে? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখনই আপনার সাথে পরামর্শ করি, এতে আমার ইচ্ছা আপনার অনুসরণই হয়ে থাকে। এটা শুনে হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এমনটা করো যে যখন আমি মারা যাব তখন তুমি অবশ্যই বিবাহ করে নিও। এরপর তিনি আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া করলেন, ইলাহি, উম্মে সালমাকে আমার পর আমার চেয়ে উত্তম স্বামী দান করো
যে তাকে দুঃখ দিবে না, কষ্ট দিবে না। কেমন মহৎ তাদের জীবনী ছিল, কেমন স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা পোষণ করত, কেমন তাদের পবিত্র জীবন ছিল, পবিত্র আত্মা ছিল, পবিত্র চিন্তা ভাবনা ছিল, পবিত্র খেয়াল ছিল। সুবহান আল্লাহ। সাহাবাই کرام আলাইহিম রিদওয়ান এর জীবনী থেকে আমাদের অনেক কিছু শিখার, অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার রয়েছে। কেমনভাবে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল ছিল, যে মনের কথা একজন আরেকজনকে প্রকাশ করত। আজকাল তো ব্যতিক্রম অবস্থা। যেভাবে আমরা আলোচনা ওনাদের জীবনীতে শুনলাম, এভাবে কোনো স্বামী স্ত্রী বর্তমানে আলোচনা করতে পারবে? কিন্তু শরীয়তের বিধান এবং তাদের যে একে অপরের বুঝা, একে অপরের মনকে বুঝে নেয়া, একে অপরকে সম্মান করা, একে অপরের বিষয়াদি প্রাধান্য দেয়া, এটি সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানের জীবনীতে ফুটে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুন। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল, সেই আঘাতপ্রাপ্ত হওয়ার পর তিনি ইন্তেকাল করলেন। তিনি সুস্থ হলেন, আবার অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনকি এমনভাবে তিনি অসুস্থ হলেন, শেষ পর্যন্ত তিনি ৪র্থ হিজরিতে ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মাগফিরাতের দোয়া করলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার পরিজনকে সান্ত্বনা দিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরকতের দোয়া করলেন। যখন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইদ্দত অতিবাহিত হয়ে গেল, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসার পূর্বে সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের প্রস্তাব দিলেন, তিনি সেটি নাকচ করে দিলেন। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের প্রস্তাব দিলেন, তখন তিনি সেটিও নাকচ করে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক ব্যক্তির মাধ্যমে বিয়ের প্রস্তাব তাকে পাঠালেন। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা বার্তাবাহককে তিনি স্বাগত জানালেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে তিনি এই আরজি পাঠালেন যে আমার পক্ষ থেকে এই বিষয়টি আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রস্তাব আমার চোখের উপর, কিন্তু বিষয়টি হলো যে আমি এক অভিমানী মেয়ে, অর্থাৎ পবিত্র বিবিদের সাথে বনিবনা নাও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমার পরিবারও রয়েছে, আর আমার কোনো অভিভাবক নেই। বার্তাবাহক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই पैगामটি পৌঁছালো, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা পাঠালেন, তোমার এই কথা আমার পরিবার রয়েছে, এই ব্যাপারে তোমার সন্তানদের জন্য আল্লাহই যথেষ্ট হবেন। আর এই কথা যে আমি অভিমানী, এর জন্য আমি আল্লাহ পাকের দরবারে তোমার জন্য দোয়া করব, তিনি তোমার অভিমান দূর করে দিবেন। আর হলো তোমার অলি অভিভাবকের কথা, তবে থাকা বা না থাকাটা কেউ অপছন্দ করবে না। যখন হযরত সৈয়দাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত এই বার্তা পৌঁছলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে হযরত উমর বিন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, উঠো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বিবাহ করিয়ে দাও। সুবহানাল্লাহ। সন্তানকে বললেন যে তুমি উঠো, নবী পাকের সাথে আমার বিবাহ করিয়ে দাও। আজকে বর্তমান সমাজে কেউ যদি বিধবা হয়ে যায়, তাহলে সমাজে তাকে অন্য চোখে দেখা হয়। দ্বিতীয় বিবাহ করিয়ে দেওয়ার তো দূরের কথা, নিজ ঘরের লোকেরা বিভিন্নভাবে তাকে কটূক্তি করে থাকে। অথচ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে পাওয়া যায়, নিজের ছেলেকে বললেন যে তুমি আমার বিবাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করিয়ে দাও। তাদের কেমন উদার মন ছিল, পরিচ্ছন্ন মন ছিল। এবং পরিশেষে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ওনার
বিবাহ করিয়ে দেওয়া হলো এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ মুবারক ঘরে নিয়ে আসলেন এবং হযরতে যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘরে অবস্থান করেছিলেন সেই ঘরে হযরতে উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 2টি চাক্কি, 2টি মাটির কলসি এবং খেজুরের আঁশে ভরা চামড়ার একটি বালিশ মোহরানা হিসাবে প্রদান করলেন। হযরতে সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলি সরঞ্জামের বিনিময়ে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, যার মূল্য হয় 10 দিরহাম, অর্থাৎ যা সামান দিয়েছিলেন মোহরানা হিসাবে তার মূল্য ছিল ওই সময় 10 দিরহাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার বাদশাহ হযরতে নাজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য উপহার স্বরূপ কিছু মূল্যবান সামগ্রী পাঠান, কিন্তু উপহার তার নিকট পৌঁছার পূর্বে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন এবং মূল্যবান সামগ্রীগুলো ফেরত আসে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু পবিত্র বিবিদের প্রদান করার পর বাকিগুলো সব হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রদান করলেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন, তো বিবাহের রাতের খাবার যে ছিল রান্না করা কিভাবে হলো শুনুন। হযরতে সাইয়্যিদাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই সাহসী, উদ্যমী, পরিশ্রমী এবং দক্ষ মহিলা ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহের পর ঘরে পা রাখতেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দায়িত্বসমূহ বুঝে গেলেন এবং সুউচ্চ সাহস ও যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিতে গিয়ে তা পালনের কাজে লেগে গেলেন। বর্ণিত আছে যে যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করলেন, তখন সেখানে মাটির কলস, চাক্কি, পাথরের হাঁড়ি এবং ডেকচি পড়ে থাকতে দেখলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা কলস ও ডেকচির ভেতর উকি দিয়ে দেখলেন, তো কলসে গম ও ডেকচিতে কিছু ঘি পড়ে থাকতে দেখলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা গম নিয়ে পিষলেন প্রথম রাতেই, অতঃপর পাথরের বাসনে তা আমিষ করলেন আর ঘি নিয়ে তরকারির মতো লাগালেন। বলতে লাগলেন যে বিবাহের রাতে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীর খাবার ছিল। সুবহানাল্লাহ। কেমন আদর্শ ছিল! প্রথম রাতই ছিল আর প্রবেশ করে দায়িত্ব বুঝে নিলেন, ঘরের কাজে লেগে গেলেন। এখানে ওই সকল ইসলামী বোনদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা ঘরের কাজ করতে সংকোচ বোধ করে, যারা ঘরের কাজকে, নিজের ঘরের কাজকে বোঝা মনে করে, অথচ এই কাজটি দায়িত্ব আপনারই। যারা নিজের ঘরের কাজকর্ম করে, আমির আহলে সুন্নাত বলেন, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। আজকাল তো আমরা চাকর চাকরানি দিয়ে কাজ করাই, নিষেধ নেই, তবে কিছু না কিছু ঘরের কাজ নিজের হাতেও করা উচিত, যাতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকে, রোগ থেকে আপনি নিরাপদ থাকবেন এবং শারীরিক এক্সারসাইজ হতে থাকবে। নিজের ঘরের কাজ যখন নিজে করবেন, ইনশাল্লাহ রক্ত চলাচল বলেন, স্বাস্থ্য বলেন, সব কিছু স্বাভাবিক থাকবে। তাই নিজের ঘরের কাজ করতে সংকোচ বোধ করা উচিত নয়। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাগণ নিজের ঘরের কাজ নিজের হাতেই করতেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের কাজ নিজের হাতেই করতেন এবং এটি ইসলামী বোনদের জন্য সুন্নত হলো। তাই কোনো অসুবিধা যদি না হয়, আর শারীরিক অসুবিধা না হয়, মানসিক অসুবিধা না হয়, তো কিছু না কিছু কাজ নিজের হাতেই করা উচিত, যাতে করে এর বরকত আপনিও উপলব্ধি করতে পারেন এবং বরকত প্রাপ্ত হতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা কেমন ছিল! একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিছানা বালিশের উপর বিশ্রাম করছিলেন যেখানে ছিল খেজুরের ছাল ভরা। যখন জাগ্রত হলেন, তখন তার শরীর মোবারকে সেটার চিহ্ন বসে গেল। এটা দেখে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে উম্মে সালমা,
তুমি কান্না করছো কেন? আরজ করলেন, আমি আপনার শরীর মোবারকে খেজুরের ছালের চিহ্ন দেখেছি, এই কারণে কান্না করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কান্না করো না, আল্লাহ পাকের শপথ, যদি আমি ইচ্ছা করি যে পাহাড়ও আমার সাথে সাথে চলুক, তবে সেও আমার সাথে চলবে। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই বিষয়টি কোনো মহতাজের ছিল না, যে মাযাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতাজ ছিলেন, বিদায় বালিশের ভিতরে বিছানার ভিতরে খেজুরের ছাল ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মালিক ও মুখতার, আল্লাহ তাআলা উভয় জগতের মালিক তাকে বানিয়ে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছু আল্লাহর সন্তুষ্টি তিনি ইখতিয়ার করেছিলেন, স্ব ইচ্ছায় এই গরিবী দারিদ্রতা বেছে নিয়েছিলেন এবং উম্মতের জন্য একটি মেসেজ, একটি শিক্ষা কিয়ামত পর্যন্ত দিলেন, যে বিলাসিতা থেকে এই দারিদ্রতা এই জন্য যাতে করে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার আনুগত্যে এই বিষয়টি যেন সহায়ক হয়। তো বিলাসিতা নিষেধ নেই, তবে শরীয়তের ভিতরে, শরীয়তের গণ্ডির ভিতরে কেউ যদি আরাম আয়েশ করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবের আনুগত্য অনুযায়ী যদি করে, নিষেধ নেই। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে উম্মতকে শিক্ষাই এটাই, যেন আমরা স্বাভাবিক অবস্থায় থাকি, যেই অবস্থায় থাকি আল্লাহর শুকর যেন আদায় করি, আল্লাহর ইবাদতে যেন নিজেকে নিয়োজিত রাখি, এবং পথভ্রষ্টতা বা উদাসীনতা এই সকল বিষয় বান্দাকে যখন আবদ্ধ করে নেয় তখন সে ধ্বংস হয়ে যায়। এই সকল বিষয় থেকে বাঁচতে হবে। বুখারী শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমাকে পৃথিবীর ধন ভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে। আরও ইরশাদ করেন, আমি বন্টনকারী, আল্লাহ আমাকে দান করেন। সুবহানাল্লাহ, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত শান শৌকত দান করেছেন, কাসিমে নেয়ামত বানিয়ে দিয়েছেন, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহতাজ হবেন কিভাবে? মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারের মোহতাজ ছিলেন, বাকি কারো মোহতাজ ছিলেন না। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক ও মুখতার বানিয়েছেন, কাসিমে নেয়ামত বানিয়েছেন। যারাই আসতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তাদেরকে ভরে ভরে দান করতেন। সুবহানাল্লাহ। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গোলাম ছিলাম। তিনি বলেন, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি এবং এই শর্ত রাখছি যে তুমি মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতে থাকবে। আমি আরজ করলাম, যদি আপনি এই শর্ত নাও রাখতেন, তারপরেও আমি কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা হতাম না। এরপর তিনি আমাকে মুক্ত করে দিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করার শর্ত রাখলেন, অর্থাৎ গোলামকে মুক্ত করলেন। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে তার অগাধ ভালোবাসা ছিল, সেটির বহিঃপ্রকাশ ছিল। মুক্ত করলাম, কিন্তু শর্ত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত তোমাকে আজীবন করতে হবে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল। সুবহানাল্লাহ। যখন কোনো মানুষের বদ নজর লেগে যেত বা কোনো রোগে আক্রান্ত হয়ে যেত, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারকের মাধ্যমে চিকিৎসা করতেন। সুবহানাল্লাহ। वो करम की घटा गे सुए मुश्क सा, लक्काए अब्रे रहमत पे लाखों सलाम। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারকের প্রতি তার অগাধ ভালোবাসা দেখুন, তার শ্রদ্ধা দেখুন, আদব দেখুন, যে চুল মুবারককে সংরক্ষণ করে রেখেছিলেন এবং বদনজর বা রোগে আক্রান্ত ব্যক্তিকে কেউ আসতো, ওই চুল মোবারকের ধোয়া পানি তাকে পরিবেশন করতেন এবং তার মাধ্যমে চিকিৎসা করতেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যে কোনো জিনিসের যখন সম্পর্ক হয়ে যায়, সেটি বরকতময় হয় এবং সেটি থেকে বরকত অর্জন করা, এটি সাহাবা ইকরাম, সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের
আদর্শ রয়েছে। আজও যদি কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারক বিভিন্ন আশিকানে রাসূলদের কাছে পাওয়া যায়, সেটা থেকে কেউ যদি বরকত নেয় তাহলে তো সাহাবা ইকরামদের আদর্শ, সাহাবিয়াতের আদর্শ, স্বয়ং উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ রয়েছে, যা আমরা শুনলাম যে চুল মুবারকের প্রতি তার শ্রদ্ধা এবং আদব কেমন ছিল। রোগীদের চিকিৎসা ওই চুল মুবারক থেকে তিনি করতেন। সুবহানাল্লাহ, অসংখ্য তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকত দ্বারা তিনি ধন্য হয়েছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে তিনি অনেক কিছু শিখেছেন, বরকত নিয়েছেন। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর পবিত্র বিবিগণের মধ্যে সর্বপ্রথম হযরতে যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন এবং সবার শেষে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ইমাম শামসুদ্দিন আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ যাহবী রাহমাতুল্লাহ তাআলা বলেন, উম্মাহাতুল মুমিনিন গণের মধ্যে সবার শেষে ইন্তেকালকারী হলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দীর্ঘায়ু পেয়েছেন, এমনকি সৈয়দুস শুহাদা হযরত সৈয়দনা ইমামে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর শাহাদাতের যুগও পেয়েছেন, অর্থাৎ 61 হিজরিতেও তিনি হায়াতে ছিলেন এবং তার শাহাদাতের কারণে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে পড়েন, অনেক বেশি ব্যথিত হন এবং এরপর তিনি কিছুদিন হায়াতে ছিলেন, এরপরে তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে। বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরত আল্লামা আহমদ বিন মুহাম্মদ কাস্তুলানী রাহমাতুল্লাহ তাআলা বলেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 59 হিজরিতে ইন্তেকাল করেন, আবার আরেকটি অভিমত হলো 62 হিজরিতে ইন্তেকাল করেন, তবে প্রথম অভিমত অধিক বিশুদ্ধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ান এবং জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 84 বছর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে মেয়ে সন্তান, পুত্র সন্তানও দান করেছিলেন। তার ঘরে তার 2 পুত্র সন্তান সালমা ও উমাইর বা উমর আর 2 কন্যা সন্তান যায়েনব ও দুররাহ জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তার কোনো সন্তান হয়নি। তো তার এই সংক্ষিপ্ত জীবনী থেকে যা আমরা আজকে শিক্ষা পেলাম, বিশেষ করে ইসলামী বন্ধের একটি হলো স্বামীর যে একটি মর্যাদা দেয়া। যখন তিনি প্রথম ঘরে ছিলেন হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে, সে সময় স্বামীর তিনি খেদমত করেছেন, আদব করেছেন, উদার মনে স্বামীকে ভালোবেসেছেন। যখন ইদ্দত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন বিবাহ হলো, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে অগাধ ভালোবাসা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত তাবারুকাতের যে আদব তিনি করেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণের মধ্যে সবচেয়ে বেশি তিনি হায়াত পেয়েছেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিগণদের মধ্যে সর্বশেষ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সব মিলিয়ে এটাই শিক্ষা পাওয়া যায় যে নিজের জীবন চাইতে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ইসলামী ভাই, ইসলামী বোন প্রত্যেকের হৃদয়ে থাকা অত্যন্ত জরুরি। এবং যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা বিবাহিত, স্বামীর আদব করুন, স্বামীকে সম্মান দিন, স্বামীর খেদমত করুন, ইনশাআল্লাহুল করিম জান্নাতের পথ আসান হবে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।